সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআন থেকে যখন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে খুঁজে পাই, তখন মুহাম্মাদকে আমরা একটি উপাধি চরিত্র পাই, উপাধি। আর ইতিহাসে যখন আমরা মুহাম্মদ দেখি, তখন একটি নামের মানুষকে পাই। তো কোরআন উপাধি বলে আর ইতিহাস নাম বলে, এই দুটির মাঝে পার্থক্য আছে। যেমন ধরুন, আমাদের এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি উপাধি, এই উপাধিটা ধারণ করে চলেছে শেখ হাসিনা। এই উপাধিটা কখনো কারোর বাবা দাদা নানা পরনানা হয় না। আবার একটি উপাধি হলো প্রেসিডেন্ট, এটিও কারোর বাবা দাদা নানা পরনানা হয় না। আবার একটি আছে মন্ত্রী, আবার একটি এমপি, আর একটি চরিত্র স্পিকার, আর একটি চরিত্র বা উপাধি হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর একটি চিফ অফ আর্মি স্টাফ, আর একটি চিফ অফ নেভেল স্টাফ, আর একটি চিফ অফ এয়ারফোর্স। তো এগুলি সবই হচ্ছে উপাধি। তদ্রূপ কারুন একটি উপাধি, ফিরাউন একটি উপাধি, হামান একটি উপাধি। এমনইভাবে কাফের একটি উপাধি, জালেম একটি উপাধি, ফাসেক একটি উপাধি। তদ্রূপ শয়তান একটি উপাধি, ইবলিস একটি উপাধি, তাগুত একটি উপাধি। পক্ষান্তরে মুহাম্মদ একটি উপাধি, সাদিক একটি উপাধি, হাফেজ একটি উপাধি, সিদ্দিক একটি উপাধি, সালেহ একটি উপাধি। এইভাবে উপাধিগুলি সব আমরা যখন কোরআন পড়ি তখন দেখতে পাই। মুহাম্মদ, আহমদ, এইসব উপাধিগুলি অর্জন করার জন্য মুহাম্মদ উপাধিতে ভূষিত হতে হলে আপনাকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে মুহাম্মদ হতে হবে। এই মুহাম্মদ কোনো মানুষের নাম হতে পারে না। এরপরেও আরব ইতিহাসে আমরা দেখতে পাই অনেকে তাদের সন্তানদের নাম মুহাম্মদ রাখে। এই মুহূর্তে আজ 2024 সাল, সৌদি আরবের যে প্রধান, তার নামও মোহাম্মদ বিন সালমান। আবার এই নামটি ইংল্যান্ডে খুব বেশি ফেমাস, মোহাম্মদ, অথচ এটি একটি উপাধি চরিত্র। পৃথিবীর ইতিহাসে ইয়াজিদ একটি নাম। এই নামটি আজ যদি আমরা ইরানে চেষ্টা করি তাহলে খুঁজে পাব না। বাংলাদেশে যদি আমরা দেখি, ইয়াজিদ এই নামটি কেউ রাখে না, কারণ এর একটি ইতিহাস আছে। তদ্রূপ আয়েশা একটি নাম। আয়েশা এই নামটিকে ইরানের এই মাথা থেকে ও মাথা যদি আমরা তলাশ করি, আয়েশা নামক একটি মেয়ের নাম খুঁজে পাব না। যদিও বাংলাদেশে, পাকিস্তানে, ইন্ডিয়াতে মুসলমান অনেকেই তাদের মেয়েদের নাম আয়েশা রাখে। তদ্রূপ উপাধি, এই উপাধিগুলি পৃথিবীতে অনেকেই নিজেদের সন্তানদের নাম হিসেবে ব্যবহার করে। যেমনটি বনু হাশেমের কুরাইশ বংশের একটি
পুত্র আব্দুল্লাহর ঘরে তার নাম মুহাম্মদ রাখা হয়েছিল। কুরআন আমাদেরকে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের কথা বলে, সেই মুহাম্মদ শুধুমাত্র আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে মুহাম্মদ উপাধি ধারণ করা সম্ভব। এখন যদি কেউ রেওয়ায়াত প্রচার করে, হাদিস প্রচার করে, ইতিহাস প্রচার করে, ফলসফা প্রচার করে, শানে নুজুল এবং তাফসির প্রচার করে, ইজমা এবং কিয়াস প্রচার করে, ফতোয়া এবং ফয়জান, ফাজাইল এবং মাসাইল প্রচার করে কেউ প্রশংসা পেতে চায়, তাহলে তাকে মুহাম্মদ বলা যাবে না। মুহাম্মদ উপাধি ধারণ করতে হলে শুধু আয়াত প্রচার করতে হবে। আয়াত প্রচার করে প্রশংসা অর্জন করে এই উপাধিটা ধারণ করা সম্ভব। আর এই উপাধি তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবাও হয় না, নানাও হয় না, দাদাও হয় না, পরদাদাও হয় না। ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না। তো আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। রাসূলুল্লাহ সকল নবীদের সিলমোহর। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং কোরআনে বর্ণিত ২০ জন নবীদের সিলমোহর। ইসলামের নবীদের সংখ্যা টোটাল হচ্ছে 19 জন। 19 জন নবীদের সিল লাগাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন হয়ে যখন সিল লাগানো শুরু করবেন, তো একজন ইব্রাহিম, একজন ইসহাক, একজন ইয়াকুব, এইভাবে 19 জনের নাম কোরআনে রয়েছে। এদের সকলকে সত্যায়িত করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ আল্লাহ তাআলার রসুল। আমরা কখনো বলতে পারবো না মুহাম্মদ আমাদের রসুল। কিন্তু আরব ইতিহাস থেকে আমরা যাকে দেখি, তাকে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ মেনে চলেছেন যে আরবের মুহাম্মদ এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের রসুল, এবং এদের কথা মতে আখিরি রসুল, আখিরি নবী। তো আখিরি রসুল, আখিরি নবী এই শব্দ দুটি কোরআনে নেই। আবার সেই আরব ইতিহাসের মুহাম্মদ, যার 9টি সন্তান, যার ভিতরে 5টি পুরুষ সন্তান আর 4টি কন্যা সন্তান। আবার কন্যা সন্তানদের পুরুষ সন্তানের আবার নানা। তো কোরআন আমাদেরকে 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে কি শিক্ষা দিচ্ছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, আর তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ সব কিছু বেশ ভালো করেই জানেন। তো আমরা যখন
মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুঝে নিব, তখন আমাদের জীবনে আর দরকার পড়বে না ইতিহাসের কোনো ব্যক্তির, যে ব্যক্তির নাম মুহাম্মদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বোঝার জন্য আমাদের কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে জানতে হবে। সেখানে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত, উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযিনা মাআহু, আর যারা তার সঙ্গী সাথী, আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে খুবই কঠোর এবং নিজেদের মধ্যে খুবই রহমদিল। কিন্তু ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের সঙ্গী সাথীরা নিজেদের মধ্যে লড়াই করেছে, যুদ্ধ করেছে, জঙ্গে সিফিন ঘটিয়েছে, উস্টেনের যুদ্ধ করেছে, কারবালার যুদ্ধ করেছে। আবার নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করতে যেয়ে সেই মুহাম্মাদের বানানো 4 জন সাহাবার ভিতরে 3 জনকে মেরেই ফেলে দিয়েছে। তো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা কখনো ইতিহাসের কিংবা হিন্দুস্তানের কিংবা আরবিস্তানের কোনো ব্যক্তি মুহাম্মাদকে সত্যায়িত করে না। আপনি এবং আমি যদি ইচ্ছা করি আয়াত প্রচার করে মুহাম্মদ এই ডিগ্রি, এই উপাধি আমরা অর্জন করব, তাহলে যে কেউ পারবে, কারণ এটি উপাধি। আর এই উপাধি নিতে গেলে আপনাকে শুধুমাত্র, কেবলমাত্র আয়াতে রব্বানি, আয়াতে কোরআনি কি করতে হবে? প্রচার করে প্রশংসিত হতে হবে। আপনি যদি আয়াতের সাথে হাদিস কিংবা ফিকা, উসুল কিংবা ফলসফা বয়ান করেন, তাহলে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাজ হচ্ছে আয়াত প্রচার করে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রশংসিত হয়ে আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল হতে হবে এবং সকল নবীদের সিল মোহর হতে হবে। আর ইতিহাস থেকে, যে কোনো দেশের ইতিহাসে আমরা যখন কোনো মুহাম্মদ খুঁজে পাই, তখন তাকে আমরা আল্লাহ তাআলার রাসূল বলতে পারবো না। যেমন এই মুহূর্তে 2024 সালে সৌদি আরবের দেশ প্রধান মোহাম্মদ বিন সালমান, তাকে আমরা বলতে পারবো না। যদি সে নিজে দাবিও করে, তারপরেও আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সিল লাগাতে পারবো না, সত্যায়িত করতে পারবো না যে সে একজন সত্যবাদী নবী। বরঞ্চ সিল লাগবে যে সে হচ্ছে একজন ফেক, সে হচ্ছে একজন মিথ্যা, সে হচ্ছে একজন প্রবঞ্চক নবী। কারণ কোরআনের ভিতরে 19 জন নবীদের নাম আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জনের সিল মোহর মুহাম্মদ, যাকে আল্লাহ রাসূলুল্লাহ বানিয়েছেন, আয়াত প্রচারের কারণে প্রশংসিত, উপাধি দিয়েছেন এবং খাতামান নাবিয়িন হিসেবে আখ্যায়িত করেছেন। তো এই 19 জন নবীদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল কি লাগাবেন? যে 19 জন সঠিক, আর বাকি যারা
নবী হওয়ার দাবি করেছে। আরব ইতিহাস এবং দুনিয়ার ইতিহাসে 40 জন নবীদের আমরা খুঁজে পাচ্ছি, তারা সবাই মিথ্যা নবী এবং তারা সবাই কাজ্জাব নবী। এদের কাউকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা হবে না। আর যদি করা হয় তাহলে মিথ্যা নবী হিসেবে সত্যায়িত করা হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সবসময় ওই ব্যক্তিকে, ওই চরিত্রকে সত্যায়িত করে যে কিনা এই 19 জনের ক্যারেক্টারকে ফলো করে। আদার দেন যে 40 জন মানুষ নবী হওয়ার দাবি করেছে, এদের কারোর যদি কেউ ফলো করে তাহলে তারা সবাই ইসলামচ্যুত, তারা সবাই দায়রা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। তাই আসুন আমরা সবাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মেনে জীবন কাটাই। আর এই সিল মোহর কখনো মরে না, এই সিল মোহর কখনো হত্যা হয় না, কিন্তু এই সিল মোহরের ধারক এবং বাহক যে কেউ হতে পারে, আর সে যে কোনো সময় মরে যেতে পারে অথবা তাকে মেরে ফেলা হতে পারে। এটি 3 নম্বর সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে লেখা, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল ছাড়া আর কিছুই নয়। মুহাম্মাদের পূর্বের সকল রাসূলগণ অতীত হয়ে গেছে। আফা ইম মাতা আও কুতিলা, যদি সে মারা যায় অথবা হত্যা হয়ে যায়, ইনকলাবতুম আলা আকাবিকুম, তাহলে তোমরা পিছনের ইতিহাসে বা পিছনের দিকে বা পিঠের দিকে চলে যাবে। ওয়া ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। যদি কেউ পিছনের কোনো মুহাম্মদ তলাশ করে আর পিছনের কোনো ইতিহাসের বা হাদিসের বা রেওয়ায়াতের বা ফলসফার বা কোনো এলাকার মুহাম্মদকে তলাশ করে তার অনুসারী হয়, তাহলে সে আল্লাহ তাআলাকে বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ তাআলা যারা কৃতজ্ঞ প্রকাশ করে তাদেরকে খুব বেশি বাড়িয়ে দেন। তো আমাদের সবাইকে জানতে হবে মুহাম্মদ একটি উপাধি। এই উপাধি চরিত্র যখন আপনি আমি অর্জন করে নিতে পারবো আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে, তখন আপনার উপরে কোরআনের মধ্য থেকে নাজিল হওয়া শুরু হবে, যেটি 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আর আমি নাজিল করে থাকি কোরআনের মধ্য থেকে ওই জিনিস যা রহমত এবং আরোগ্য, যেটি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যারা মুমিন লোক তাদের জন্য, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, আর যারা অপরাধী জালিম তাদের ক্ষয় খসারা ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি হয় না। 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে বলা আছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। এখানে আল্লাহ বলছেন যে মুহাম্মাদের উপরে যা নাজিল হয় সেটি তাদের রবের পক্ষ থেকে, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, সেটি মহাসত্য তাদের রবের পক্ষ থেকে। আর 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে বলা আছে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, মহাসত্য
তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না। তো মনে রাখবেন, মোহাম্মদ একটি উপাধি, এটি কোনো নাম নয়। এই উপাধি যে কেউ ধারণ করতে পারে, এর জন্য আয়াত প্রচার করে প্রশংসিত হতে হয়। যেমন ইঞ্জিনিয়ার, ক্যাপ্টেন, পাইলট, এসব উপাধিগুলি প্রসেসে এসে ধারণ করতে হয়, প্রসেসে এসে অর্জন করতে হয়। দেশ প্রধান, মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, স্পিকার, এগুলি সব অর্জন করতে হয়, এর প্রসেস আছে। তদ্রূপ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা যত জিনিস সত্যায়িত হবে সেগুলি হচ্ছে ইসলাম, আর যেগুলি সত্যায়িত হবে না সেগুলি সব ফেক এবং মিথ্যা। আমরা সেসবের পিছনে যেতে পারবো না।